সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। ফজরের নামাজের পর থেকেই নেতাকর্মী সমর্থকরা সমাবেশ স্থলে উপস্থিত হন। মূল সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। খায়রুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইয়াসিন রানা। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকা। দুপুর ২টায় সমাবেশ শুরুর সময় হলেও রাত থেকেই মাঠে অবস্থান করছেন নেতাকর্মীরা। বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমাত। ফজরের পরেই কানায় কানায় পূর্ণ পুরো মাঠ। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট, পাঞ্জাবি পরে সমাবেশে যোগ দিচ্ছেন। ২০ বছর আমার বয়স, ২০ বছরে অনেক খারাপ কিছু দেখেছি। আমার বুঝ হয়েছে তার লেগে ১৭ বছর আমি ক্ষমতা দেখেছি। খুব খারাপ কাজ হইতে দেখেছি, ভালো কিছু দেখি নাই। তাই আসেছি ইসলাম প্রচারের জন্য, যে আমরা ইসলাম শান্তিতে একটা দেশ চাই। আমি ২ দিন আগে আসছি, এখানে এসেছিলাম এই ২ দিন। আরও ২ দিন আগে আমি একজন জামাতের বড় সমর্থক, সেই জন্য আসছি তাদের সমর্থক নিয়ে দেশের উন্নয়নের জন্য, যাতে জামাত ইসলামী আরও এগিয়ে যায়, দেশটাও অনেক দুর্নীতিমুক্ত হয়। আমাদের জাতীয় সমাবেশে কিশোরগঞ্জ থেকে ১৫০০ শতাধিক লোক আমরা অংশগ্রহণ করেছি। মাইক্রোবাস, ট্রেনে, বাসে করে আমাদের লোকজন এসেছে আর কি। সকাল 10টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। দলের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। দিন এসেছে, দিন বদলের, এগিয়ে চলো ভাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ করছে জামাত। বেলা ২টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও আমরা আমাদের লক্ষ লক্ষ মানুষরা চলে আসার কারণে, জনগণ চলে আসার কারণে সকাল 10টা থেকে আমাদের সাংস্কৃতিক কার্যক্রম চলছে। আজকের এই জাতীয় সমাবেশটা মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দান, তাদের পরিবারের দেখভাল করা, পিআর পদ্ধতি চালু করা, প্রবাসী যারা আছে তাদের ভোট প্রয়োগের সুযোগ করে দেয়া, একটি মানবিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সব নাগরিকের অধিকার নিশ্চিত হবে এবং গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই। সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছেন ২০,০০০-এর মতো স্বেচ্ছাসেবক। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন। মঞ্চের নিরাপত্তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এভাবে প্রতিটা সেক্টরে আমাদের শৃঙ্খলা বিভাগরা আছে, যারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটি আদর্শ সংগঠন, বাংলাদেশ ইসলামী তার আদর্শ এবং নীতি নৈতিকতার মাধ্যমে একটি সুন্দর সমাজ উপহার দেবে আগামী দিনে ইনশাআল্লাহ। সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামিক দল সহ বেশিরভাগ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সমাবেশ থেকে বৃহৎ ইসলামিক রাজনৈতিক জোটের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।